আব্বা, তুমি অফিসে যাইতেছ? আচ্ছা যাও, সাবধানে যাইও। আর ঠিক আছে বাবা। আব্বা, কিছু কইবি? হব আমার 500 টাকা লাগতো। এত টাকা তো আমার কাছে এখন নাই রে। কি কইতাছো না কইতাছো? এখানে এত টাকা কই পাইলা? 500 টাকা চাইছি, জলদি দাও। 500 টাকা তোর কাছে কম মনে হইলো? 500 টাকা জীবনে কামাই করে দেখছস? এই যে এই যে এই কামাইয়ের খোটা কিন্তু তুমি আমারে দিবা না। টাকা চাইছি তোমারে, তাড়াতাড়ি টাকা দাও। আমি হুদা কামে কোনো টাকা দিতে পারুম না। এই কথা তো তুমি আমার প্রত্যেক দিনই কও। তোমার কাছে কি আমি সবসময় টাকা চাই? আমার লাগবে এখন, আমি এই জন্যই তো চাইছি। কি দিলা এটা? হ্যাঁ, কি দিলা তুমি এটা? আমি তোমার কাছে চাইছি 500 টাকা, তুমি দিলে আমার 50 টাকা। এর বেশি আমি এখন দিতে পারুম না রে বাবা। ঠিক আছে, তোমার টাকা তুমি রাখো, এই টাকা আমার লাগবে না। তুমি মন খারাপ করো না, ভাইজান তো এমনই। তুমি যাও অফিসে সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা পায়ের জুতা হাতে কেন? জুতাটা একটু ছিঁড়ে গেছে তো, ওই মুচির কাছ থেকে আর সেলাই করতে দেবো, এই জন্য হাতে নিছি। এই জুতা সেলাই করে তো জায়গা নেই চাচা। এই জুতার কোন জায়গায় সেলাই দিবেন? মুচির কাছে নিয়ে গেলে সে একদম চকচকা ফিটফাট বানাই দিবে তো। আচ্ছা, এই জুতা তো আপনি মেলা বছর ধরে পড়তেছেন, আমি দেখতেছি। এইবার এই জুতা জোড়া ফালায়া এক জোড়া নতুন জুতা কিনবেন। তা চাচা আই, হ্যাঁ, সালাম আলাইকুম। এই তোমার আসার সময় হইলো। কি হয়েছে, দেরি করে আইছো, আমার কথাও কইতেছো না? কিছু হয় নাই। কিছু হয় নাই কইলে হইব? এই যে এই চেহারাটা পেঁচার মতন বানিয়ে রাখছো কেন? সত্যি করে কও, কি হয়েছে? কি আর হইব, প্রতিদিন যা হয় তাই হইছে। আমার না এগুলো আর ভাল লাগতেছে না। কতদিন আর বাপের কামাই খাইবা? নিজে এবার কিছু একটা করো। আর কত এমনি বেকার বসে থাকবো? হুম, ভাবতেছি কি ভাবতাছো? ভাবতেছি গঞ্জে একটা দোকান দিই। ভালো কথা, দোকান দিলে তাড়াতাড়ি দাও, নাহলে কিন্তু তুমি আমারে পাইবা না। আর আমার বাড়িতে কি কি কথা হয় এটা কিন্তু আমিই জানি। তোমারে পাবো না মানে? আর বাড়িতে কি কথা হয়? অনেক ধরনের কথাই হয়। ঘটক প্রত্যেক দিন আব্বার নতুন নতুন পোলার ছবি দেখাইতেছে। আব্বার যদি একটা পোলা পছন্দ হয়ে যায়, আমারে কিন্তু বিয়ে দিয়ে দিব। এগুলো কি কইতেছো তুমি রাহেলা? আব্বার যদি পোলা পছন্দ হয়ে যায়, আব্বারে কিন্তু কেউ ঠেকাইতে পারবো না। তাই কইতাছি, দোকান দিলে তাড়াতাড়ি দাও, বা কিছু একটা করো তুমি। তাইলে একটা কাজ করি, কি কাজ? তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাই। তুমি বিয়ের প্রস্তাব পাঠালে কি আব্বা মাইনা নিব? তোমার মতন বেকার পোলার কাছে আব্বা কে লেগে আমার বিয়ে দিব? তাইলে এখন আমি কি করবো? আমারে কি করতে কও? আমিও বুঝতেছি না, কিন্তু তুমি কিছু একটা করো, আমার বিয়া করে লয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার জায়গা থেকে দেখতেছি, চেষ্টা করতেছি। তুমি তোমার আব্বারে বুঝাও, বুঝাই দোকানটা তাড়াতাড়ি লাও, তাড়াতাড়ি সব কিছু গুছাইতে পারলে মারে, তোর ভাই কই?
আব্বা ভাইজান তো এখনো আসে নাই, দাও আমি ভাত বেড়ে দিই। এত রাত হয়ে গেল এখনো আইলো না পোলাটা। সেই সকালবেলা যে রাগ করে বের হয়েছে আর আইলো না। তরকারি না আব্বা। দুপুরে খাইছে কই জানোস কিছু? না এই পোলাটারে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। একদিন দেখবি ওর চিন্তায় চিন্তায় আমি মরে গেছি। আব্বা, তুমি ভাইজানের নিয়ে এত চিন্তা করো না, ভাত খাও তুমি। পোলাটা সারাদিন না খেয়ে রয়েছে। আচ্ছা আব্বা, তুমি ভাইজানের টাকা দিলা না কেন? টাকা দিয়েও কি করে? আর বেশি টাকা দিলে যদি আবার নেশা নেশা করে তখন? আব্বা, তুমি এসব কি কইতাছ? ভাইজান গঞ্জে একটা দোকান লওয়ার চিন্তা করতেছে, তুমি কি কও আব্বা? তোর ভাই দোকান দিব? আব্বা চেষ্টা করুক না, অসুবিধা কি? তার আগে ওরে ব্যবসাটা শিখতে কর। আব্বা তুমি ভাইজানের একটা দোকান লয়ে দাও, দেখবা আস্তে আস্তে শিখা গেছে। আচ্ছা দেখি কি করা যায়। আব্বা তুমি তরকারি না। ঠিক আছে। মাছটা খায়া বলো কেমন হয়েছে। তোর রান্না তো সবসময় মজা রে মা। আজকে মাছটা বেশি ভাজছি। কুলসুম, জি ভাইজান। আব্বারের দোকানের ব্যাপারে কথা কইছিলি? হ কইছি ভাইজান। কি কইছে আব্বা? আব্বাই কইছে চিন্তা ভাবনা করে দেখবে। আব্বার চিন্তা ভাবনা জীবনে কোনোদিন শেষ হইব না। ভাইজান তুমি আব্বারে ভুল বুঝো না। আমি ভুল বুঝতেছি? আমি ভুল বুঝতেছি না। এই আব্বা আমার নিয়ে কোনোদিন চিন্তা করছে, কোনোদিন ভাবছে? এমন কইরা কইও না, আব্বা তোমার অনেক ভালোবাসে। এসব কথা অনেক শুনছি, এখন আর এসব কথা শুনতে ভালো লাগে না। এবার একটু থাম, আমরা ভালোবাসি, কচু ভালোবাসি। সবই তো শুনলাম কাকা, কিন্তু মনা কি ব্যবসা করতে পারবো? আমারও মনে হয় না। তারপরে উপজিত দেওয়া লাগবে রে কাশেম। সন্তান বড় হইলে বাপের মেলা চিন্তা করতে হবে। ঠিকই কইছো কাকা, তুই চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে আমি একটা বিল পাবো, আর বিলটা পাইলে আমি তোমার দিব না টাকা। অসুবিধা নাই, তুই টাকা পাইলে সুবিধা মতো আমার দিয়ে দিস। ঠিক আছে কাকা, চলো। হ্যাঁ, মন্টু চাচার লগে কথা হইছে, কি কইলো? কইছে আগামী মাসে তার একটা দোকান খালি হইবে, ভাড়া নিতে চাইলে 2-1 দিনের ভিতরে ফাইনা করতে হইবে। বায়না করতে কয় টাকা দেওয়ান লাগবে? ভাই না 20,000 টাকা দিতে হইবে। 20,000 টাকা? 20,000 টাকা আমি কই থেকে পাবো? কই পাবে আমি কি জানি। এতগুলা টাকা কেমনে জোগাড় করুম, কই পাবো? তোর আব্বার কাছে চা দেখ, দেখ তোর আব্বা কি বলে। আব্বার কাছে চামো? আব্বার কাছে চাই এই জীবনে কোনো কিছু পাইছি আমি? তাও ঠিক, তাহলে এখন কি করবি? তারপরেও কুলসুমরে কইছি আব্বার লগে কথা কইতে। কুলসুম কি কথা কইছে? কইছে, আব্বা কইছে চিন্তা করে দেখবো। আমার মনে হয় না তোর আব্বা তোরা টাকা দিবে। আচ্ছা তুই তাহলে যা, আমি ট্রাইতাছি। আসতে এতক্ষণ লাগে? আরে লালুর লগে দোকানের ব্যাপারে একটু কথা কইতেছিলাম। কি কইছে লালু? লালু কইলো মন্টু চাচার একটা দোকান ভাড়া হইব। ভালো খবর, ভাড়া নিয়ে নাও। ভাড়া নিমু, কিন্তু কিন্তু কি?
ভাড়া নিতে গেলে 2 দিনের মধ্যে 20,000 টাকা বায়না দিতে হবে। হ তাহলে বাইনা দিয়ে দিবা। বায়না দিমু, আমার কাছে তো এত টাকা নাই, বায়না কেমনে দিমু? টাকা না থাকলে তুমি তোমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে বাইনা দিবা। হুম। কি তুমি এখনই গিয়ে চাচার কাছে টাকা চাইবা? আরে কি হলো, কথার উত্তর তো দিলা না। কই যাও, একটা কিছু তো কইয়া যাইবা। আজব তো, তোমার কাহিনী কিছুই বুঝতেছি না কিন্তু। কিরে, খাস না কেন? ভাইজান ভাত খাও। আব্বা, তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা ক? দোকানটার বিষয় নিয়ে তুমি কি চিন্তা ভাবনা করলা? ভাবতেছি। গঞ্জে একটা ভালো দোকান পাওয়া গেছে। দোকান কেমন? লালু কইলো দোকানটা ভালো। এটাও লালু কইছে? হ্যাঁ। ব্যবসা করবি তুই, তো ব্যবসার ভালো মন্দটা তোর দেখা উচিত না? আব্বা, এত ভুল ধরো না তো। 2 দিনের ভিতরে বায়নার টাকা দেওয়া লাগবো। এখন তুমি টাকা দিবা কিনা সেটা কও। বায়না কত টাকা দিতে হবো? 20,000 টাকা। একটু সময় লাগবো। সময় লাগলে কেমনে হইব? 2 দিনের মধ্যে টাকা দেওয়া লাগবো। টাকা চাইলে কি দেওয়া যায়? আর তো তারা কিসে, কইলাম তো দিমু। 2 দিনের মধ্যে বায়না না করলে দোকানটা হাতছাড়া হয়ে যাব। আমি চেষ্টা করুম, টাকা জোগাড় করতে তো একটু সময় লাগে রে বাপ। তাহলে কাজ করি, উত্তরপাড়ায় যে গাছ আছে আমগো সেটা বিক্রি করে দোকানের বায়না দিয়ে দিই। না না, ওই গাছ বেচা যাবে না। কুলসুমের বিয়ার সময় ওই গাছগুলা দিয়া ওর জন্য আমি ফার্নিচার বানাই দেবো। বুঝছি তো, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমার কোনো টাকা পয়সা দিবা না। ঠিক আছে। ভাইজান যাও না, ভাত খেয়ে যাও। আব্বা, তুই ভাত খাও, মন খারাপ করো না। কুলসুম, কুলসুম। জি আব্বা। মা, এই যে জামাটার এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দে তো মা। আচ্ছা ঠিক আছে, আমি সেলাই করে দেবো। আর তোমার না কইছে এই রঙের একটা সুতা আনতে। এই যে দেখো, কালা সুতা দিয়ে সেলাই করলে কেমন দেখা যায়। আচ্ছা, আনমুনি আনমুনি। এখন তাড়াতাড়ি একটু সেলাই করে দে, আবার যাইতে হবে তাড়াতাড়ি। তোমার আব্বা কি কইছে কও? চুপ করে আসো কেন? বাইনা কবে দিতেছো? জানি না। তার মানে তোমার আব্বা টাকা দিব না? না। তাহলে তোমার দোকানও নেওয়া হইব না? না। আমি আগেই জানতাম তোমার আব্বা তোমার টাকা পয়সা দিব না। টাকা পয়সা দিলে তুমি এত বছর বেকার থাকতা না। হ্যালো, চুপ করো। আমার কেন চুপ করাইতেছো? তোমার আব্বা তোমার কেন টাকা দেয় নাই জানো? কারণ সব টাকা পয়সা তোমার বোনের বিয়ার লেগে রাখছে। আহা, চুপ করো না। না, আমি চুপ করবো না। ঠিক আছে, তুমিই থাকো, আমি গেলাম। কুলসুম, হ্যাঁ হইছে? সেলাই তো হয়েছে আব্বা, সেলাই করছি আমি। তুমি এই একটা পুরান জামার কতকাল পরবা? আরে জামা পুরান কই, জামা তো নতুনই। এই যে সেলাই করছস, এখন ধুইলে একদম নতুনের মতো হয়ে যাবে। আব্বা, তুমি এই মাসে বেতন পেয়া সাথে সাথে একটা নতুন জামা কিনবা। আচ্ছা, সে দেখা যাবে না। গেলাম, আমার তারা আছে। হ্যাঁ, আচ্ছা যাও। কিরে, 3 দিন তো হয়ে গেল। হ, হইল তো, আমি বুঝতেছি। তাহলে বাইরেটাই কি করলি? আব্বা কইলো আর একটু সময় লাগবে। তাহলে কি আমি মন্টু চাচারা না খেয়ে যাবো? না না, মানা করিস না।
আচ্ছা, মন্টু চাচারে কয়া 2টা দিন সময় বাড়ানো যাবে না? আচ্ছা কয়া দেখি, আমার মনে হয় না তাতে কাজ হবে। একটু দেখ না। ঠিক আছে, আমি কয়া দেখি। আব্বা, টাকা জোগাড় করতে পারলা? না, না মানে? তার মানে কি? তুমি আমার টাকা দিবা না? অস্থির হইস না তো, ঠান্ডা মাথায় আমার কথা শুন। তোমার কথা আমি কি ঠান্ডা মাথায় শুনুম? দেখ, আমি চেষ্টা করতেছি, তুই আর একটু ভাইবা দেখ দোকানটা তুই চালাইতে পারবি কিনা। এত কথা না কয়া তুমি সোজাসুজি কইলেই পারো তুমি আমার কোনো টাকা পয়সা দিবা না। তোমার যত টাকা পয়সা আছে তুমি তোমার মাইয়ার লেগে রেখে দিছো, আমার তুমি এখান থেকে 1 টাকাও দিবা না। মনা, এগুলা তুই কি কথা কস বাপ? আমি যা কইতাছি একদম ঠিকই কইতাছি। তুমি সব টাকা পয়সা তোমার মাইয়ার লেগে রেখে দিছো, তুমি 1 টাকাও আমার দিতে চাও না। আচ্ছা, তোরাই 2টা ভাই বোন ছাড়া আমার আপন আর কে আছে কত? কে আপন কে পর আমি জানি না, আমার কাছে মনে হয় তুমি আমার বাপই না। তুই এটা কেমন কথা কইলি রে? আমি একদম ঠিক কইতাছি, তুমি আমার নিয়ে যদি চিন্তা করতা, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতা, তাহলে তুমি আমার লেগে কিছু না কিছু হইলেও করতা। তুমি সব করে তোমার মাইয়ার লেগা, এই জন্যই আমি তোমারে কইছি তুমি আমার বাপ না। বাপের লোক এমনি কথা কয়? বাপ, আমি তোর লেগে খুব চেষ্টা করতেছি, এটা ফল তুই দেখতে পারবি না। বাপ, তুই আমার কথা শোন বাপ, ঠান্ডা মাথায় আমার কথা শোন। আব্বা, উল্টা পুল্টা কথা কইও না তো। আমি উল্টাপাল্টা কিছুই কইতাছি না, যা কইতাছি সত্যি কইতাছি। কি সত্যি কইতেছো তুমি? আমার বিয়া ঠিক হয়ে গেছে। দেও রাহেলা, আমার মন মেজাজ কিন্তু একদম ভালো না, আমার লোকে মজা করো না। আমি তোমার সাথে মজা করতেছি না, শুক্রবারে আমার বিয়া ঠিক হয়ে গেছে। কি কও? আব্বার পোলা পছন্দ হয়েছে। পোলার বাড়ির থেকে আমার আংটি পরে গেছে। শুক্রবারে আমার কাবিন। এই বিয়ে তুমি করবা? মনা, আমি আমার আব্বার বাড়ি যাইতে পারবো না, তুমি আমার ক্ষমা করে দিও। এগুলো তুমি কি কইতেছো রাহেলা? আমি তোমার ভালোবাসি, তুমি যেমনি পারো এই বিয়া ভাঙ্গা দাও, নাইলে আমি। মনা, এখন আর এটা সম্ভব না। কেন সম্ভব না? তাইলে চলো না আমরা 2জন পালায় যাই। না মনা, আমি তোমার সাথে যাইতে পারবো না। আমি যদি এই কাম করি, আব্বা গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, তার মুখে চুনকালি পড়বো। আমি তোমার সাথে পলাই যা বাপের মুখে চুনকালি দিতে পারবো না। আমার ছাড়া থাকতে পারবা? জানি না আমি। রাহেলা, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচুম না। হাত ছাড়ো, কি করতেছো? মানুষজন দেখলে তো কলঙ্ক হয়ে যাব। আমি হাত ধরলে কলঙ্ক হয়ে যাব? হইব, কারণ এখন আমি অন্য আরেকজনের বউ হইতে চাইতেছি। আমি তো ভুলেই গেছিলাম তুমি অন্য আরেকজনের বউ হইবা। মনা, পরিস্থিতি অনেক কিছু বদলাই দেয়, সম্পর্কগুলোরও বদলাই দেয়। তুমি আমার মাফ করে দিও। না, তুমি আমার কাছে কেন মাফ চাইতেছো? ভুল তো তুমি করো নাই, ভুল আমি করছি। আমি যোগ্য পাত্র হিসেবে বিয়ের সম্বন্ধ নিয়ে তোমার বাপের সামনে গিয়ে দাঁড়াইতে পারিনি। বেকারত্ব আমার যাইতে দেয় নাই। তুমি আমারে ক্ষমা করে দিও, তুমি আমার মাফ করে দিও। তোমারে হারানোর সব দায় আমার, আমার তুমি মাফ করে দিও। মনা,
এটাই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। আব্বা আমার বাড়ির বাইরে যাইতে না করছে, আমার এখন বাড়িতে যাইতে হইব। তুমি আমার ক্ষমা করে দিও। আমি খেলাম। রাহেলা, রাহেলা আমার কথাটা শোনো। রাহেলা আর একটু থাকো না। রাহেলা, 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 যাও না। মনা, কি হয়েছে তোর? কি হয়েছে? তুই এখানে বসে আছিস কেন? না কিছু না, এমনি এমনি। কিছু না হলে তুই তুই এখানে বসে আছিস? মাথাটা ব্যথা করতেছিল তো, তাই এমন লাগতেছে। মনা, 2 দিন তো 10 দিন হয়ে গেল। হইলো তো। ভাড়া টাকা এখনো জোগাড় করতে পারছ নাই? না তাইলে কি দোকান ভাড়া নিবি না? না, আমি দোকান ভাড়া নিমু না। তুই মন্টু চাচারে না করে দিস, আমি আর গঞ্জে দোকান নিমু না। কি রে, হয়েছে কি? নিবি না কেন? দোকান নিয়ে কি করবো? যার জন্য দোকান নিতাম সেই তো আমার ছেড়ে চলে গেছে। যাইরে লালু, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। ভাইজান, তুমি আইছো? ভাইজান, তুমি সারাদিন কই আছিলা? আব্বার অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? আব্বার গায়ে মেলা জ্বর আইছে, আবার তার উপর নিঃশ্বাসও নিতে পারতাছে না। আরে এই খবরটা তুই আমার আগে দিবি না? আমি তোমারে সারা গ্রাম খুঁজছি, আমি কোথাও পাই নাই তোমারে খুঁজা। ডাক্তার আনতে হইব। মা, ও মা। মন শক্ত কর ভাই, সবই আল্লাহর ইচ্ছা। চল, কাকার লাশ দাফন কাফন করতে হবে। কাশিম ভাই, আব্বার জানা ছাড়াকে আব্বার ঋণের ব্যাপারে আমি সব কিছু জানতে চাই। এটা তুই কি কইতেছস ভাই? এখন এইসব নিয়ে কথা কওয়ার সময়? আমি জানি কাশিম ভাই, আমার আব্বার লগে আপনারা চলাফেরা করছেন, একসাথে কাজকর্ম করছেন। আমার মনে হয় আমার আব্বা আপনি ওর কাছ থেকে মেলা ধার দেনা করছে। আপনি ওর কাছে আমার আব্বা যদি ঋণ করে থাকে দাফনের আগে কোন, আমি আপনাকে ওরা কথা দিতেছি, আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিব। তাই আমার একটু সময় লাগবে। ভাই এখন এইসব কথা কওয়ার সময় না। চল, আমরা আগে কাকারা দাফন খাপন করি, তারপর এইসব নিয়ে তোর লগে আমি কথা কমু না। ঠিক আছে কাশিম ভাই, আপনার কথা আমি মাইনা লইলাম, কিন্তু আপনি আমার একটা কথা দেন। আমার আব্বার দাফনের পর আপনি আমার আব্বার ঋণের ব্যাপারে সব কিছু কইবেন। আমি তোর কথা দিতেছি, আমি তোর লগে সব ব্যাপারে কথা কমু। চল। আমার মাফ করে দিও আব্বা,
আমার মাফ করে দে আব্বা। সবাই ধরো, সবাই খাটিয়ে ধরেন। ভাইজান, তুমি আব্বার এত ঋণ কেমনে শোধ করবা? চিন্তা করিস না বোন, আব্বার সাথে ঋণ আছে, আমি সব শোধ করে দেব। এত টাকা কই পাইবা তুমি ভাইজান? বোন রে, দরকার পড়লে এই ভিটা মাটি সব বিক্রি করে দিব, তাও আমার আব্বারে আমরা ঋণী থাকতে দিব না। ভাইজান, এত চিন্তা করিস না বোন, আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব। তাই যেন হয় ভাইজান। কান্দিস না বোন, তুই আমার লক্ষ্মী বোন না, তুই কান্দিস না। কিরে বোন, তুই এনে? ভাইজান, কাশেম ভাইয়ের লগে না এনজিও থেকে একজন লোক আইছে, আইসা বাড়িতে বসে রইছে। কেন? মনে হয় আব্বার ঋণের লেগে আইছে। সমস্যা নাই, আল্লাহ ভরসা, চল আমার লাগে। ভাইজান, আব্বা তো মনে হয় অনেক টাকা ঋণ করে গেছে। এত চিন্তা করিস না, আমার সাথে চল, আয়। ওদের ব্যাপারটা একটু তাড়াতাড়ি আপনি সেরে ফেলেন, হ্যাঁ? আচ্ছা দেখতেছি, তারপর আসুক আগে। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। উনি হচ্ছে এনজিও থেকে আসছে। জি, বলেন আমার আব্বার কত ঋণ আছে? আপনার বাবা তো আমাদের এনজিওতে কোনো ধরনের ঋণ করে নাই। তাইলে আপনি আসছেন যে? আপনার বাবা আমাদের এনজিও থেকে 2 ভাই বোনের জন্য 2টো শেয়ার কিনেছে। এখন সেই শেয়ারের মূল্য 20 লাখ টাকা। কি কইতেছেন? 20 লাখ টাকা? হ্যাঁ, কিছুদিন আগে আপনার বাবা কিছু টাকা তোলার জন্য আমাদের অফিসে গিয়েছিল, কিন্তু আমাদের অফিসে কিছু সমস্যার কারণে তখন টাকাটা দিতে পারেনি। আপনার 2 ভাই বোন মিলে এখন অফিসে গিয়ে টাকাটা তুলে আনবে। তোর আব্বা আমার কাছেও টাকা পায়, 5 লাখ টাকা। আমি আমার ব্যবসার জন্য নিয়েছিলাম কাকার কাছ থেকে ধার। কি কইতেছো? এখন তোর মনে প্রশ্ন হইতে পারে, তোর ব্যবসার পুঁজি না দিয়ে কাকা আমার ব্যবসার জন্য টাকা দিল কেন? কাকা চিন্তায় আসছিল তুই আসলে ব্যবসা করতে পারবি কিনা। তারপর কাকা টাকা দিতে চাইছে, কিন্তু তার আগে তো কাকা মরে গেল। এনে টাকাটা রাখ। এ টাকার মালিক এখন তোরা ভাই বোন 2 জন। আচ্ছা, বলে দিয়ে খেয়াল রাখিস, হ্যাঁ? চলো না, ওকে। কুলসুম, আব্বা সারা জীবন এত কষ্ট করে আমগো লেগে এত টাকা পয়সা রেখে গেছে, অথচ আমরা ভাবছিলাম আব্বা ঋণ করে গেছে। হ ভাইজান, আব্বা সারা জীবন কইতো হ্যাঁ আমগুলোকে সাধ্য মতো সব করে গেছে। আমরাই ভুল বুঝতাম, আমরা তারে বুঝতাম না।
আব্বা সাধ্যের চাইতে অনেক বেশি কিছু আমগুলো লেগে রেখে গেছে। হ ভাইজান, আব্বা, ও আব্বা, বাপরা বুঝি এমনই হয়, সন্তানের সুখের লেগা নিজের সুখ বিসর্জন দিয়ে গেছে। আব্বা, তুমি আমার মাফ করে দিও। আব্বা, তুমি আমার মাফ করে দিও। ভাইজান তুমি কাঁদো না। রে, আব্বার যত ঋণ আছে আমি শোধ করতে চাইছিলাম, কিন্তু আব্বা তো উল্টা আম করে ঋণী বানাই দিল। আব্বা তুমি আমার মাফ করে দিও। আব্বার কোনো একটা ঋণ আমি পরিশোধ করতে পারলাম না। আব্বা তুমি বুঝাই দিলা এই পৃথিবীতে কোনো সন্তান বাপের ঋণ পরিশোধ করতে পারবে না। আব্বা!